মর্নিং গাইস, বিপাশাস ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও কিন্তু বেশ ভালো আছি। তো আজকে আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি আর আমার হাজব্যান্ড এখন ফ্রেশ হতে গিয়েছে। ও ফ্রেশ হয়ে আস্তে আস্তে কিন্তু আমি ঘরের কাজগুলো করে নেব। আমি বিছানাটা তুলেই নিয়েছি, ঘুম থেকে উঠেই বিছানাটা তুলে নিয়েছি। দেন ও ফ্রেশ হয়ে আসলে কিন্তু আমরা একসাথে চা খাবো দুজন মিলে। আজকে অতটাও মানে তাড়াহুড়ো নেই, তো সেই কারণে আমি কিন্তু একটু লেট করেই কাজ করব। তো আমি সারাদিন কি করছি না করছি সবটা কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখতে থাকো। আমি কিন্তু ঘুম থেকে উঠেই বিছানাটা তুলে নিয়েছিলাম, তোমাদের বলেছি। আর আমি কিন্তু ধুলোগুলো মুছে নিই। আর আমি প্রত্যেক দিনই অল্প অল্প করে ধুলোগুলো মুছে দিই, কারণ একদিন যদি বা একদিন দুদিন যদি মোছা না হয় কিন্তু বেশি ধুলো হয়ে যায়, দেখতে ভীষণ বাজেও লাগে আর জিনিসও কিন্তু খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যায়। তো আমি প্রত্যেক দিনই অল্প অল্প করে মুছে নিই। আমি এবার ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি, আর ঝাড়ু দিয়ে নিয়ে কিন্তু আমি কার্পেটটা আবার পেতে দেবো আগের মতন করে। আমি এদিকে চাটা বসিয়ে দিয়েছিলাম, আর আমি কিন্তু চা পাতাটা দেবো, দিয়ে চাটা ফুটলে কিন্তু আমি নামিয়ে নেব। এই আমাদের চা রেডি, আমরা এখন চা খাবো দুজন একসাথে। ও কিন্তু চা খেয়ে বেরিয়ে যাবে, দেন কিন্তু আমি রান্নাঘরে ঢুকবো রান্না করার জন্য। আমি কিন্তু মশলা রাখার জন্য কৌটাগুলো অনলাইন থেকে অর্ডার দিয়েছিলাম, মিশো থেকে অর্ডার দিয়েছিলাম। কৌটাগুলো কিন্তু বেশ ভালো এসছে। এই ছোট কৌটাগুলো তো আরও বেশি ভালো লাগছে দেখতে, দেখো খুবই সুন্দর লাগছে এই কৌটাগুলো দেখতে। তো আমি এইখানে টোটাল ছিল 24টা। তো আমি কটাই বের করেছি, আর কটা আমার লাগবে না, তো যখন প্রয়োজন পড়বে আমি আবার বের করে নেব। তো এই কৌটাগুলো আমি প্রথমে জল দিয়ে ধুয়ে তারপর একটা শুকনো কাপড় দিয়ে মুছে কিন্তু আমি জিনিসগুলো রাখবো। তো চলো আমি কৌটাগুলো ধুয়ে নিই। আমি কিন্তু এভাবে কৌটাগুলোকে ধুয়ে জল ঝরিয়ে তারপরে কিন্তু আমি শুকনো কাপড় দিয়ে কিন্তু আমি এভাবে মুছে নেব। মুছে নিয়ে তারপরে কিন্তু আমি আমার যে জিনিসগুলো খাবার জিনিসগুলো রাখা সেগুলো কিন্তু আমি রাখবো। দিন আমি এখানে সব স্টোর করে রেখেছিলাম। এই জায়গাটার অবস্থা তো প্রচণ্ড বাজে ছিল, দেখো কত বাজে অবস্থায় আছে। তো আমি এগুলো সব গুছিয়ে নিই, গুছিয়ে নিয়ে কিন্তু দেন আমি সবজি কাটতে যাবো আর রান্না করতে যাব। একটা কৌটা গুছিয়ে নিয়েছি দেখো। আর আমি প্রেশার কুকারে ডালটাও দিয়ে দিয়েছি। আজকে আমি করলার ডাল করব, তো আমি কিন্তু মটর ডালটা সিদ্ধ বসিয়ে দিয়েছি প্রেশারে। এবার কিছু বাসন আছে, সেই বাসনগুলো আমি ধুয়ে নেব, নিয়ে কিন্তু আমি যাব সবজি কাটতে। আজ অলরেডি অনেক লেট হয়ে গেল। আমি কিন্তু সবজি কাটতে বসে গেছি, কিন্তু আজকে আমার সবজি ডালিতে সেরকম কোনো সবজি নেই। আর করলার ডাল করেছিলাম সেটা আগে থেকে ডিসাইড করে নিয়েছিলাম, কিন্তু শুধু বাঁধাকপি কোয়াশ এগুলোই আছে। তো আজকে সকালে আমার বর বাজার যেতে পারিনি, সে কারণে হচ্ছে আজকে আমি দেখা যাক কী রান্না করি। সবজি কাটার পর আমি তোমাদের বলছি আমি আজ কী রান্না করব। আমার কিন্তু সবজি কাটা রেডি। তো আমি আগেই বলেছিলাম যে করলা দিয়ে ডাল করব, আর দুটো করলা রেখেছি আমি, সেটা সিদ্ধ করব। তো আর করলা দিয়ে ডাল করার জন্য আমি কিন্তু করলাগুলো সুন্দর করে গোল গোল করে কেটে রেখেছি। আর শুধু করলা না, আমি করলা আর সজনা দিয়ে ডাল করব। তো আমি আগেই ডালটা সিদ্ধ করে রেখেছিলাম, সজনার ডালটা, মটর ডাল আমি সিদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম। আর করব আজকে আমি বাঁধাকপির ঘন্ট, আলু কোয়াশের তরকারি। তো আমি নিয়েছি পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর কয়েকটা দানা রসুন রেখেছি। এটা শুধু আমি কোয়াশ আলুতে ফোড়ন দেবো বলে।
আর আমি তো শুকনো লঙ্কা ইউজ করি না, সেই জন্য কিন্তু আমি কাঁচা লঙ্কাই রেখেছি। আজকে আমি কোনো বাটা মশলা ইউজ করব না, আজকে কিন্তু আমি এভাবেই সিম্পল পদ্ধতিতে রান্না করব। তো আমি রান্না কমপ্লিট করে নিই বন্ধুরা, আমি কিন্তু রান্নাটা করে নিচ্ছি, করলাগুলো ভেজে নিচ্ছি। কিন্তু রান্না বসিয়ে দিয়েছি, আর এখানে রান্নাটা হতে হতে আমার কিছু কাপড় ভিজিয়েছি, কাপড়টা ধুয়ে নেব, আর হচ্ছে আমি ঘরটাও মুছে নেব। হয়ে গেছে, এবার কিন্তু আমি আস্তে আস্তে প্রত্যেকটা ঘর মুছে নেব। আমার কিন্তু কাপড় কাচা ঘর মোছা কিন্তু কমপ্লিট। তো এখন একটু বসলাম ফ্যানের নিচে, রেস্ট নিলাম, ভালো লাগছে না শরীরটা একদমই। তো রান্নাটা কিন্তু আমার এখনও কমপ্লিট হয়নি। রান্নাটা শেষ হলে আমি রান্নাঘরের বাসনগুলো মেজে নেব, আর কিন্তু রান্নাঘরটা আমি মুছে নেব, তারপর হচ্ছে আমি স্নান করে নেব। তো দেখো তোমরা, আমাদের ওপরে ফ্লোরে বৌদির ঘরে কিন্তু পুজো হয়েছিল, নারায়ণ পুজো। তো আমাদেরকে কিন্তু প্রসাদ দিয়ে গেল, প্রসাদটা দেখে খেতে ইচ্ছে করছে, কিন্তু ঘর আসলে তবে একসাথে খাবো আমরা। আর এই চিনি প্রসাদটা কিন্তু আমার দারুণ লাগে, দারুণ। কিন্তু প্রায় 12টা বেজে গেছে, আর আমার কিন্তু রান্না আজকে এখনও কমপ্লিট হয়নি, বাট ঘরের কাজ কিন্তু আমার সব কমপ্লিট। তো একটু বসেইছিলাম, রেস্ট নিচ্ছিলাম, তো ফট করে মনে হলো যে হচ্ছে একটা তো ঘরে তরমুজ আছে অনেক বড়, সেটা আমার বাড়ি থেকে পাঠিয়েছিল মা, তো আমাদের খাওয়াই হয়নি এখনও। তো তরমুজটা অনেক বড়, তো ভাবলাম কেটে রাখি, হাজব্যান্ড আসার পরে ওকেও দিতে পারবো। অ্যাকচুয়ালি ও আসার পরে কাটবো কাটবো করে আর কাটাই হয়ে ওঠে না, আর আমার একা একা খেতেও ভালো লাগে না। তো আমি ভাবলাম আজকে তরমুজটা কেটে রেখে দিই, দেন ও আসলে আমি কিন্তু দিতে পারবো। তো ও আসার আগেই আমি খেয়ে নেব। তো দেখো তোমরা, তরমুজটা কত বড় পাঠিয়েছে, দুজনের জন্য এটা অনেক। এই দেখো তরমুজটা, তো আমি এখানে দাও নিয়ে বসে গেছি, আমি এখন কাটবো এগুলো। তরমুজটার জন্য আমার দাওটাই ছোট হয়ে গেছে। দেখো তরমুজটা কিন্তু একদমই লাল নেই, হোয়াইট হোয়াইট আছে। আর তরমুজ কিন্তু লাল না হলে খেতেও ভালো লাগে না। একটা হাফ আমি কেটে নেব। দেখো আমি কিন্তু এইভাবে সুন্দর করে পিস পিস করে কেটে নেব। আমার কিন্তু তরমুজ খেতে বেশ ভালো লাগে, আর তরমুজ এই সাদা অংশটা দিয়ে কিন্তু অনেকে তরকারি বানিয়েও খায়, আমিও খেয়েছি এক দুবার, আমার অতটা ভালো লাগে না। তো আমার ওইদিকে রান্না হচ্ছে, আর আমি একটু ফল কেটে নিলাম, একটু বেশি করে ফলটা কেটে নিয়েছি, আমি খাবো, আর বড়ের জন্য কিন্তু রেখে দেবো। আর আমি একটু বিট নুন ছিটিয়ে নিয়েছি, আমার খেতে বেশ ভালো লাগে বিট নুন দিয়ে। দেখো আমার কিন্তু আজকে সব রান্না কমপ্লিট। আমার কিন্তু রান্না কমপ্লিট, এবার কিন্তু আমি রান্নাঘরটা মুছে নিচ্ছি। রান্নাঘরটা আমি মুছে পরিষ্কার করে এবার আমি যাব স্নানে। তো আমার কিন্তু স্নান কমপ্লিট, আর আমি এখন কাপড়গুলো ওপরে শুকোতে দিতে যাব। তো আমি ছাদে কাপড়গুলো মেলে আসি, তারপর বরকে একবার ফোন করে নেবো যে কখন আসবে, দেন কিন্তু আমি ওর জন্য ওয়েট করবো, ও আসলে কিন্তু আমরা একসাথে লাঞ্চটা করবো। আমার হাজব্যান্ড কিন্তু চলে এসছে, আর আমরা কিন্তু লাঞ্চও করে নিয়েছি। এখনও 15-20 মিনিট রেস্ট নিয়ে কিন্তু আবার বেরিয়ে যাবে, আর আমি ততক্ষণে একটু রেস্ট নিয়ে নেবো, তারপর সন্ধ্যায় কী করছি তোমাদের সাথে শেয়ার করবো। ইভিনিং গাইস, দুপুরবেলা ঘুমিয়ে পড়েছিলাম, আর হচ্ছে এখন ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠে আমার বর চা বানিয়ে নিয়ে এসছে, চা খাবো, দেন কিন্তু আমি যাব এক্সারসাইজে। তো আমি যোগা জয়েন করেছি, প্রচণ্ড মোটি হয়ে যাচ্ছি, তো সেজন্য একটু এক্সারসাইজ করে নেবো। আর দেখো তোমরা, আমার বর কিন্তু চা বানিয়ে নিয়ে এসছে।
আবার চা বানিয়ে নিয়ে এসেছি। আমি কিন্তু রেডি হয়ে গেছি ক্লাসে যাওয়ার জন্য। আর আমি ক্লাস থেকে বেরিয়ে কিন্তু আমি তোমাদের সকালে বলেছিলাম বাজার একদম শেষ, তো আমি কিন্তু সবজি বাজার করতে ঢুকে যাব, তারপরে আমি বাজার করে বাড়িতে চলে আসবো। তো আজকে তো হনুমান জয়ন্তী ছিল, তো আমার দাদার বাড়িতে কিন্তু পুজো হয়েছিল, আর আমার জন্য কিন্তু প্রসাদ পাঠিয়ে দিয়েছে। দেখো এখানে ফ্রাইড রাইস আছে, ফুলকপি তরকারি আছে, আর আলুর দম আছে, ওখানে মিষ্টি দিয়েছে। তো আমরা কিন্তু রাতে আজকে এটাই ডিনার করবো। আর আমি সবজি নিয়ে এসেছি, আমি সবজিটা গুছিয়ে নিই। কিন্তু সবজি বাজার হয়ে গেছে, আর আমার না সবজি বাজার করতে ভীষণ ভালো লাগে। আর আমি অল্প অল্প করেই সবজি আনি, কারণ আমরা যেহেতু দুজন বাড়িতে, তো বেশি করে সবজি আনলে কিন্তু নষ্ট হয়ে যায়, যেহেতু এখন আমার ফ্রিজটা নেওয়া হয়নি, তো সেই কারণে কিন্তু আমি অল্প অল্প করেই বাজারটা করি। আর এখানে আমি ঢেঁকি শাকটা একটু বেশি করে এনেছি, কারণ ঢেঁকি শাক খেতে কিন্তু প্রচণ্ড বেশি ভালো লাগে। আর লাল শাক তো অল টাইম ফেভারিট আমার। আর দেখো এখানে কিন্তু সব সবজি নিয়ে এসেছি। এটা কিন্তু আমার 3-4 দিন চলে যাবে, দেন কিন্তু আমি 3-4 দিন পর বাজার করবো। আমার সকাল টাইমটাতে বাজার করা হয়ে ওঠে না, আর আমার বর তো বাজার করতে একদমই পারে না, তো আমাকেই যেতে হয়। সেজন্য আমি কিন্তু সন্ধ্যার পরে টাইম পাই, সন্ধ্যার পরেই কিন্তু আমি বাজারটা করে নিয়ে আসি বাড়ির। তো বন্ধুরা, আজকে কিন্তু আমার ব্লগটি এখানেই শেষ করছি। আর আমি কিন্তু সবজি সব গুছিয়ে নিয়েছি, এবার কিন্তু আমি ডিনার করব। আমরা দুজন একসাথে ডিনার করে দেন কিন্তু আমি ঘুমিয়ে পড়বো। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে। আশা করি তোমাদের এই ব্লগটি ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই প্লিজ আমাকে সাপোর্ট করো, অ্যান্ড লাইক কমেন্ট সাবস্ক্রাইবটা করে দিও। থ্যাংক ইউ সো মাচ সবাইকে আমার পুরো ভিডিওটি দেখার জন্য। থ্যাংক ইউ।